আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার তালের পিঠা বানিয়ে আমি আপনাদের দেখাবো। আপনারা অনেকে অনেক জেলায় কেউ তালের পিঠা, তালের বড়া, তালের পাখি অনেক নামেই বলেন, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে তালের পিঠা বলে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই পিঠাটা তাল দিয়ে বানাতে হয়, তাল ছাড়া অন্য কিছু দিয়ে বানাইতে গেলে পিঠার মূল টেস্টটা আসবে না। আমার পিঠাগুলো বানানোর যদি পুরোটা দেখেন তাহলে পিঠাটা পারফেক্টভাবে বানানো শিখতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলেন মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখুন, আমি আজকে তালের পিঠা বানানোর জন্য তালগুলার একদম তালের রস বের করে নিছি। এখানে তালের রসের গাঁটটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। এই চিনিতে আমি যতটুকু পরিমাণ পিঠা বানাবো ঠিক ততটুকু পরিমাণ তালের রসটা নিচ্ছি। তালের পিঠার মধ্যে আমি চিনি আর তালের রসটা নিছি, আর এখানে পরিমাণ মতন হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। এটা এখন আমি সুন্দর করে মিক্স করব। করার পরে আমি চালের গুঁড়ি দিয়ে আজকে আমি তালের পিঠাটা বানাবো, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মাখতে মাখতে চিনিটা গলে পানি বের হয়ে যাবে। এই যে দেখুন, আমি চিনি, লবণ আর তালের রসটা একবার সুন্দর করে মিক্স করে নিছি। এভাবে মাখতে মাখতে একবারে দেখবেন চিনিগুলা মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব এখন চালের গুঁড়ি। আজকে আমি শুধু চালের গুঁড়ি দিয়ে তালের পিঠাটা বানাবো। এখন অল্প অল্প করে চালের গুঁড়িটা অ্যাড করব। কম বেশি দেখবেন এখন তালের পিঠা সবাই খাচ্ছে। এখন তালের সিজন, তালের পিঠা, তালের রুটি, সবাই সব রকম তালের পিঠা বানাচ্ছে। পুরো কাজটা হাতেই করার চেষ্টা করবেন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন না। হ্যান্ড ওয়াশ চাই তালের পিঠাটা আপনার হাতে মাখলে বেশি সুন্দর হবে। এই যে দেখুন, আমি আটাটা একদম মাখতে মাখতে ঠিক বেটারটা এরকম করে নিছি। এটা বেশ ঘনও হবে না, বেশ পাতলাও হবে না, বেটারটা ঠিক এরকম হবে। এই যে এটা হাতে পিঠার শেপটা দিয়ে দেওয়া লাগবে। আমি এটাকে তালের পিঠা বা তালের পাখি, হাঁস পাখি এক এক জেলায় এক এক অঞ্চলে এক এক নামে বলে। আপনারা কি বলেন? আমরা বলি এটাকে তালের পাখি, তালের পিঠা, তালের বড়া। অনেকে, আমার তালের পাখির শেপটা অত সুন্দর হয় না। আমার এটা মাখা হয়ে গেছে। এই যে দেখুন, আমি চুলায় একটা বড় একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ে তেল দিছি, সরিষার তেল দিছি। তেলটা এখন গরম হয়ে আসছে। এখন আমি একটা একটা করে তালের পিঠার শেপ দিচ্ছি। তালের পিঠাগুলো একদম ডুবো তেলে ভাজতে হয়। এভাবে আপনারা ডুবো ডুবো তেলে ভাজবেন। হয়ে গেছে, আর আমি বেশ পিঠা দিব না, এটা এখন ভাজে নিব। এই যে দেখুন, পিঠাগুলা এক পাশ হয়ে গেছে, সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে। আমি এবার একটা একটা করে এগুলো উল্টাই দেব। আমি কোনো এখানে ময়দা দিছি না, একদম শুধু চালের গুঁড়ি দিছি। চালের গুঁড়ি দিয়েও আপনি যদি বেটারটা খুব সুন্দর করে মাখতে পারবেন, চালের গুঁড়ি দিয়েও অনেক ফুলকো ফুলকো নরম তুলতুলে তালের পিঠা বানানো যাবে। আর আমার ভিডিওটা হয়তো অত ফ্রেশ আসতেছে না, কারণ আমি এই পিঠাটা বানাইতেছি সন্ধ্যাবেলা। একটু অন্ধকারের কারণে, লাইটের কারণে ভিডিওটা সুন্দর আসতেছে না। এই যে দেখুন, তালের পিঠাগুলো কালার সুন্দরভাবে চলে আসছে। আমি উল্টাই দিছি। এখন এটা উঠাই নিব। এখানে একটা বলে একটা কাগজ নিচ্ছি। সেম একই প্রসেসে আবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন এই চারটাও সুন্দর করে হয়ে গেছে। এখন সুন্দর করে উঠাই নেব। সবগুলো পিঠা সেম একই প্রসেসে আমি ভাজবো। এই যে দেখুন আবার সেম একই প্রসেসে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই আপনার হাতের মধ্যে এই পিঠাটা হয়ে যাবে, হাতের প্রসেসে। আপনি ঠিক যেরকম শেপ দিবেন ঠিক সেরকমভাবেই হবে। অনেকে অনেক শেপ দেয়, অনেকে পাখি শেপ দেয়, এরকম করে দেখার সৌন্দর্য কিন্তু সাদা এরকম লাগবে। এটা আমি সেম একই প্রসেসে ভাজে নেব। এই যে দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এগুলো আমি ভাঙে দেখিয়ে দিচ্ছি। একদম ভিতরে কোনো কাঁচা নাই। এই যে দেখুন একদম কোনো কাঁচা নাই, ভিতর থেকেও পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, আর বাইরে থেকেও অনেকটা মুসমুসে। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।